পলিটিক্স নিয়ে আমি আসলে উম বেশ কিছুদিন ধরে কথাবার্তা বলছি। বিশেষ করে আমাকে যারা দেখেন তাদেরা নিশ্চয়ই জানেন আমি বাংলাদেশের একটা রাজনৈতিক দলের ভাবধারা আদর্শকে ফলো করি। বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে এরা ভালো কিছু করার সম্ভাবনা রাখে এবং এরা অন্যান্য সকল রাজনৈতিক দলের তুলনায় ক্রমাগত সৎ, আদর্শবান এবং মোটামুটি ধর্ম অনুরাগী। বলছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে ১৯৪১ সালে আবুল আলা মওদুদির হাত ধরে এই দলটির আত্মপ্রকাশ। তারপরে ১৯৪৮ সাল পাকিস্তান আম পাকিস্তান নামক দেশ তৈরি হয় এবং দীর্ঘ ২৩ বছর পাকিস্তানিদের বিভিন্ন পলিটিক্যাল প্রপাগান্ডা থেকে, পলিটিক্যাল অত্যাচার জুলুম থেকে বের হয়ে এই দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী একটা পক্ষ হয়ে যায়। অর্থাৎ তাদের ভাষায় তারা ১৯৭১ সালে পাকিস্তানের সমর্থন নেয়। যাই হোক, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং ১৯৭১ সাল থেকে যেহেতু তাদের একটা বিরোধী পক্ষ রয়েছে, সুতরাং সেই হিসেবে তারা ৭১ ইস্যু নিয়ে বাংলাদেশে এখনও একটা ব্যাকফুটে অবস্থান আছে। আপনারা লক্ষ্য করে যদি দেখেন ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে ২০০১ সালের নির্বাচনে তারা বিএনপির সাথে জোট করে ক্ষমতার কাছাকাছি ছিল। ৯১ ক্ষমতায় আসার পরে তারা প্রায় ১৮টা আসন পায় এবং ২০০১ সালে সম্ভবত ১২-১৪টা আসন পায়, আসন কমে যায়। যাই হোক, তারা ২টা মন্ত্রী পদ তারা গ্রহণ করে। তারপরে দীর্ঘ সময় চলে যায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত। এই দীর্ঘ সময় আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করে এবং তারা জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ প্রায় সবাইকেই অ্যাসোসিনেট করে তথাকথিত বিচারের নামে। তো আমার এই দলটাকে প্রতি আগ্রহী হওয়ার একটা কারণ হলো এরা প্রথমত নির্যাতিত, ২ নম্বর হচ্ছে এরা আদর্শবান, ৩ নম্বর হচ্ছে এদের মধ্যে একটা বড় একটা অংশ আছে অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং পেশাদার। ৪ নম্বর এরা দুর্নীতি করে না বললেই চলে, এদের দুর্নীতির বিষয় নয়, তাকওয়াবান। যদি এটা বলি তাহলে এটা হবে ৫ নম্বর। একই সাথে এই দলটি বাংলাদেশের রাজনীতিতে একটা এক্স ফ্যাক্টর হিসেবে সব ধরনের সব ইলেকশনে কিন্তু তারা তাদের একটা ভূমিকা পালন করেছে। সব ইলেকশন বলতে আমি ৯১, ৯৬, ২০০১ এই ইলেকশনগুলোর কথা বলছি বিশেষ করে, কারণ এরপর ইলেকশনগুলো আসলে একতরফা হয়েছিল। সো বাংলাদেশের জন্য যদি বলি এই রাজনৈতিক দলটা অন্য সকল রাজনৈতিক দল থেকে একটু আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে এই রাজনৈতিক দলটা এদের সাথে রাজনীতি করলে আপনি একটা সময় ক্ষমতার কেন্দ্রে আপনি পৌঁছাতে পারবেন। সেই ক্ষমতা, সেই সুযোগটা আছে। কেন বললাম কথাটা? কারণ বাংলাদেশের এই জামায়াত ইসলামী ছাড়া বাকি যে ৩টা রাজনৈতিক দল আছে প্রধান, সেই জায়গাটাতে আসলে অনেকটা জমিদারি শাসন ব্যবস্থার মতন। সেখানে একজনই প্রাইম মিনিস্টার হবেন, তারপরে তার সন্তান হবেন, তারপরে তারও সন্তান হবেন। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই সিলসিলা এখনও পর্যন্ত আছে। যদিও আমি মনে করি বাংলাদেশটা তো আসলে বয়স বেশি হয় নাই, মাত্র 53, 54 বছর। সেক্ষেত্রে এই জিনিসটা, বাট এটা আসলে বিশ্ব রাজনীতির একটা বড় অংশ, যেখানে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের এটা পরিবারতান্ত্রিক রাজনীতি হয়ে আসছে। ইভেন কি শ্রীলঙ্কাতেও কিন্তু এই ব্যবস্থা আছে। বাট এই বাংলাদেশের 4টা প্রধান দলের ভিতরে এই একটা রাজনৈতিক দল আছে যেখানে আপনি এখনকার আমির, আগামী 10 বছরের আমির কী হবে সেটা আসলে কেউ বলতে পারে না। এটা অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা শুরা, তাদের পলিটিক্যাল শুরার মাধ্যমেই কাজটা তারা আসলে করে থাকে। তো এটা হচ্ছে আমার এই দলটাকে পছন্দ করার বেশ কিছু অংশের বা কিছু পয়েন্ট তো আমি বললাম। তারপরে আমি যে জিনিসটা বলতে পারি যে জামায়াত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। চেইন অফ কমান্ড অত্যন্ত সুদৃঢ় এবং সুস্পষ্ট। তারা জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতি গুরুত্ব দেয়, মেধাভিত্তিক এবং প্রজ্ঞাভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতি তারা
আম, তাদের অভিব্যক্তি প্রকাশ করে সবসময়। বাংলাদেশের অন্যতম বিষয় যে বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের একটা ভালো একটা প্রভাব রয়েছে। এটা একটা বিষয়। এবার হচ্ছে ক্ষমতার রাজনীতি তাদের কেন সাপোর্ট করি বা তারা কি আসলে ক্ষমতা আসার সামর্থ্য রাখে কিনা? আমরা লক্ষ্য করি যদি দেখি বাংলাদেশে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, ইসলামিক পলিটিক্যাল পার্টি আছে যারা আসলে বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের একটা রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা, আইন, বিচার, সালিশ, উন্নয়ন, তারপর হচ্ছে সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, এইসব জিনিসের উপরে আসলে বাংলাদেশের বেশিরভাগ ইসলামিক দলের কোনো প্রভাব নেই। মূলত ইসলামিক দলগুলো কোরআন, হাদিস, সুন্নাহ ভিত্তিক ওই পড়াশোনা করে, নির্দিষ্ট বইয়ের বাইরে ওরা আসলে সারা বিশ্ব নিয়ে এত চিন্তা করার সুযোগ ওদের কিন্তু নেই। তো সেই দৃষ্টিতে বাংলাদেশের জামায়াত ইসলামী দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সবগুলো জায়গাতে তাদের নিজেদের অবস্থান আছে। তারা প্রশাসনিক মহল শক্তিশালী। তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যেটা বাংলাদেশের অন্য দুইটা প্রধান দলের রয়েছে, যেটা বিএনপি এবং আওয়ামী লীগের। তাদের নিজস্ব একটা শক্তিশালী আন্তর্জাতিক উইং রয়েছে। আন্তর্জাতিকভাবে তারা বেশ সক্রিয়। তারা ধর্মীয় রাজনীতি করার পরেও তারা উন্নত বিশ্বের সাথে তাদের যোগাযোগ, ভূ রাজনৈতিক অবস্থান বিবেচনায় কোন স্ট্যান্ড নিতে হবে এই বিষয়ে এই রাজনৈতিক দলটা বেশ সচেতন। একই সাথে বাংলাদেশের দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতা থাকার কারণে তাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে, এই দেশে তাদের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের যদি আমি এদের কি পরিমাণ ভোট আছে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। 1991 সালে তারা তাদের 11 থেকে 12% ভোট পায়। 2001 সালে, 2009 সালে তারা যথাক্রমে 8 এবং 4% ভোট, অর্থাৎ ভোটটা কিন্তু তাদের ওই সংসদে কমে গেছিল। বাট এবারে যদি তারা বলি যে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা ন্যূনতম 10% ভোট পায়। সুতরাং 10% ভোটও অনেক। আর সেকেন্ড জিনিস হচ্ছে বাংলাদেশের এদের বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির 30 থেকে 35% ভোট রয়েছে বলে আমরা একটা তথ্য পেয়েছি আগে। বাট এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। কিছুদিন আগে থিঙ্ক ট্যাঙ্ক নামে ন্যারেটিভ নামে একটা প্রতিষ্ঠান একটা জরিপ করে, যেখানে জামাত ইসলাম এবং বিএনপির ভোট প্রায় 34% বা 35% এর কাছাকাছি, অর্থাৎ এই দুই দল বাংলাদেশের রাজনীতিতে প্রধান ভূমিকা চলে আসছে এখন। সো এই বিষয়টার বিবেচনায় আমার কাছে মনে হয় বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের ভবিষ্যতে ক্ষমতার একটা মেরুকরণের একটা প্রধান উপলক্ষ হতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে আগামীতে তারা ক্ষমতায় যাওয়ার মতন সেই ধরনের পরিস্থিতি, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং শাসন করার মতন যে সকল ম্যাটেরিয়ালস রয়েছে, যে সকল উইং রয়েছে, সেই জায়গাগুলো বেশ সক্রিয়। তো এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে আমার নিজস্ব মূল্যায়ন। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই রাজনৈতিক দল বাংলাদেশে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে হয়তো পালন করার সামর্থ্য রয়েছে। তো আমি বাংলাদেশের অন্য সকল রাজনৈতিক দল থেকে এই দলটাকে গুরুত্বপূর্ণ মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে কিছুদিনের মধ্যেই তারা একটা বড় একটা প্রভাবক হয়ে আসবে। যদি ক্ষমতায় নাও আসতে পারে, অন্তত শক্তিশালী বিরোধী দল হবে এবং অনেকগুলো সিট পাবে এবং এটা আগামীতে তাদের ক্ষমতা যাওয়ার পথ প্রসারিত করবে। থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।